শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানিয়েছেন। আমি আপনাদের কাছের মানুষ হিসাবে জালসা উপলক্ষে আয়োজিত বাজারে যত মানুষ দেখে আসলাম, অনুরোধ করছি আপনারা দ্রুততম সময়ে চলে আসুন। আমি আবার আপনাদের সালাম জানিয়ে কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. الله أكبر. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, সেথা মোর ধল মুক্ত হল, সেথা মোর ধল মুক্ত হল,
লেগে নবীর পায়, লেগে নবীর পায়। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। পিক পাপিয়া দয়াল শ্যামা গাহে সবে মতিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের ফুল গোধারা, প্রেমের ফুল গোধারা তোমারি জন্য মতুয়ারা। আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুনাখালী ত্রিমোহনী যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর মহামান্য মুহতারাম মোকাররম সভাপতি, অত্র চুনাখালী ত্রিমোহনী জামে মসজিদের সম্মানিত ইমাম, এ অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান চুনাখালী এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা দান করুন, কোরআন এবং হাদিসের খেদমতে তাকে কবুল করুন, সবাই বলে আমিন। আজকের দিনের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ মাওলানা মোহাম্মদ আবু যার গিফারি হাফিজাহুল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা এম সাব্বির বিন লোকমান হাফিজাহুল্লাহ। আমার আগে কথা বলেছেন আমার স্নেহস্পদ আব্দুস সামাদ, উপস্থিত উলামায়ে কিরাম, যুবক ভাইরা, মুরব্বী কিরাম, স্নেহের কচি কাচারা আর পর্দার আড়ালের আমার সম্মানিতা সর্বগুণ গুণান্বিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনী আয়োজনে নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার নাকি? তো যদি খুশি হন তাহলে আলহামদুলিল্লাহর ভলিউমটা অনেক কম হলো, স্লো হয়ে গেছে, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের হয়তো মনোবলে একটু
চিট ধরতে পারে, বিশাল প্যান্ডেল, উপস্থিতি সে তুলনায় কম। আশা করছি দ্রুততম সময়ে মাঠ ভর্তি হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভর্তি যদি নাও হই, আমরা চিন্তিত নই, ব্যথিত নই, কারণ এই কোরআনুল কারীমের মালিক কে? আরো জোরে বলুন, এই কোরআনুল কারীমের মালিক কে? এমনও কিছু মানুষ আছেন যারা মনে করেন কোরআনের তাফসিরে যাব না, মাহফিলটা পণ্ড হোক, মাহফিলের সৌন্দর্য বিনষ্ট হোক, এমন অনেক মানুষ থাকতে পারে। জোরে বলুন, এমন মনোমানসিকতার মানুষ আছে না নাই? আছে। ওরা মনে করে আমরা যাব না, দেখি কয়টা হয়। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনুল কারীমকে মানুষের কাছে কাছে পৌঁছে দেব আমি আল্লাহ। এই কোরআনুল কারীমকে মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ। তুমি আসলেও কোরআন প্রতিষ্ঠিত হবে, তুমি না আসলেও কোরআন প্রতিষ্ঠিত হবে। কোরআনের কোনো ক্ষতি হবে না। জোরে বলুন, কথা ঠিক না? এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আমরা কোরআনের সাথে থাকবো না দূরে থাকবো। আরো জোরে বলুন, আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি থাকি তাহলে আরো সমাজ সরবরি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আবার সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনামণিরা, কথা বলো না, চুপচাপ থাক। আমার ভাইয়েরা, গতকাল আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন বিশিষ্ট দুইজন আলেমের জবান থেকে। আজকেও আমাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা এম সাব্বির বিন লোকমানের জবান থেকে আমরা কোরআনুল হাকিমের আলোচনা শুনব। প্রধান বক্তা মঞ্চে আসার আগ পর্যন্ত আমি আপনাদের পরিচিত মুখ, আপনাদের কাছের মানুষ, কিছু সময় কথা বলবো। আপনাদের প্রাণ খোলা দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআন ভিত্তিক কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর জোরে বলুন আমিন। কোরআনের কথা বললে কোনো অসুবিধা নেই তো? আপনার আমার অসুবিধা হলেও কিছু করার নাই। কোরআনুল কারীমের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। এই ছেলেরা, সম্ভবত প্রধান বক্তা এসেছে, তার তাকবীর হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দ্রুততম সময়ে চলে আসুন, প্রধান বক্তা চলে আসছেন। আমার জন্য বরাদ্দকৃত সময় আমি যে বিষয়টা নিয়ে সংক্ষেপে আপনাদেরকে আলোচনা শোনাবো, আমার আগে কথা বলছিলেন আমার স্নেহস্পদ মাওলানা আব্দুস সামাদ। কেমন লাগছিল আপনাদের? আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করছিলেন। আমি মসজিদ থেকে বের হয়ে আস্তে আস্তে শুনছিলাম এবং স্টেজে আসা পর্যন্ত আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা করছিলেন ঈমানের উপরে। আব্দুস সামাদের আলোচনার রেস ধরে আমিও আলোচনা করতে চাই। আমার আলোচনার আজকের বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ সমূহ কি কি। আমি আবার বলছি, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম তো নাকি? আমরা কি ঈমানদার? জোরে বলুন, আমরা কি ঈমানদার?
আমরা প্রত্যেকেই পৈতৃক সূত্রে, জন্মসূত্রে আমরা মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু আমরা মুসলমান নয়, আমাদের আশেপাশে যত অমুসলিম পরিবার আছে, তাদের যে নবজাতকটা, যে বাচ্চাটা তাদের ঘরে জন্মগ্রহণ করে, সেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর 1359, মুসলিম শরীফের 2658 হাদিসটি মিশকাতে সংকলিত হয়ে মিশকাত শরীফের 90 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান, আদম সন্তান ইসলামী মূল্যবোধের উপরে এক কথায় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে যত মানব শিশু ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে বের হয়, সে মুসলমানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, মুচির ঘরে হোক, মেথরের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ঘরে হোক, মানুষ যখন দুনিয়াতে আসে তখন মুসলমান হয়েই আসে। فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ, অতঃপর ওই মুসলমান শিশুটাকে তার বাপ তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়। ওই মুসলমান শিশুটাকে তার বাপ মা মুসি বানায়, মেথর বানায়। ওই শিশুটাকে তার বাপ মা অগ্নি পূজক বানায়। ওই শিশুটাকে তার বাপ মা হিন্দু বানায়। ওই শিশুটাকে তার বাপ মা বেনামাজি বানায়। ওই শিশুটাকে তার বাপ মা মদখোর বানায়। ওই শিশুটাকেই তার বাপ মা তাকে আল্লাহর কোরআনের বিরোধী শক্তি করে গড়ে তোলে। কিন্তু কোন মানুষ কিন্তু প্রথমত ইসলাম বিদ্বেষী হয়ে জন্ম নেয় না। প্রত্যেকটা মানুষ ইসলামের পক্ষে হয়ে জন্মগ্রহণ করে। তার বাপ মা, তার নেতারা তাকে কি করে? ইসলাম বিদ্বেষী বানায় দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাই ঈমানদার। এখন আমাদের এই ঈমানটা আছে না চলে গেছে, এটা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা ওযু ভাঙ্গের কারণ জানি। ওযু করলাম নামাজের জন্য বা কোরআন তেলাওয়াতের জন্য। ছেলে, মন দিয়ে শুনতে হবে। ওযু ভাঙ্গের প্রধান কারণ কেউ বলতে পারবেন? 1 নম্বর কারণ হলো মা খরাজা মিনাস সাবিলাইন, প্রসাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলেই ওযু ভঙ্গ হয়ে যায়। এটা হলো প্রধানতম কারণ। ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়, পাগল হয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। এই ধরনের কিছু কারণ আমরা জানি। এই কারণগুলো ঘটলে আমরা আবার নতুন করে ওযু করে আমরা সালাতে দাঁড়াই। সম্মানিত ভাইয়েরা, আমরা রমাদান মাসে সিয়াম পালন করি, অনেকেই অন্য মাসে নফল সিয়াম পালন করি। আমরা জানি সুবে সাদেকের পূর্বে সাহারি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকা লাগে, স্ত্রী মিলন থেকে দূরে থাকা লাগে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা পানাহার করে অথবা স্ত্রী মিলন করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। এই নিয়ম আমাদের জানা আছে না নাই? আছে। দিনের বেলা যদি কেউ ইচ্ছা করে, ভুল করে নয়, ইচ্ছা করে খেয়ে নেয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। তাহলে আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি। এইভাবে আমরা এই বিষয়গুলো মোটামুটি অবগত। এই ছেলেরা, তোমরা খুব ডিস্টার্ব করো। তাকবীর লাগাও তো বাবা, শয়তান চলে এসে তোমাদের কাছে। জোরে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, আর বলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আর কথা বলবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত মা বোনেরা, ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গেরও কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু আমি আপনি যে মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, আমার আপনার ইমান আছে না নষ্ট হয়ে গেছে এটা আমরা জানি না, এটা আমরা জানি না। আমার মনের অজান্তেই হয়তো আমার ইমান নষ্ট হয়ে গেছে, আমি জানি না। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমাদের সমাজের মূল ব্যারাম হলো, রোগ হলো বর্তমানে আমরা কখনো নিজের দিকে দেখি না, আমরা অপরের দিকে তাকাই। অমুক তো মুনাফিক, অমুক তো কাফের, অমুক তো নষ্ট হয়ে গেছে, তার ঈমান আমাল কিচ্ছু নাই। আমরা কি করি? মানুষের দিকে এই ফতোয়াবাজি করি। জোরে বলুন কথা ঠিক কিনা? কি সাধারণ মানুষ, কি আলেম ওলামা, সবার টার্গেট একটাই, সার্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে আমরা ভুলগুলো চিহ্নিত করে মানুষকে আমরা কাফের বানাই, মানুষকে আমরা মুনাফিক বানাই, মানুষকে আমরা মানুষের দোষ ত্রুটি গুলো খুঁজে খুঁজে হাইলাইটস করে প্রচার করি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের কাছের মানুষ, আমি আপনাদের পায়ে হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে আমার আলোচনা যতক্ষণ চলবে আল্লাহর রাস্তে ব্রেনটাকে মানুষের দিকে দিবেন না। সম্মানিত ভাইয়েরা, ও মা বোনেরা, আমার আলোচনার সময়টুকু আল্লাহর রাস্তে কারোর সাথে ফিট করবেন না। আমার আলোচনাকে নিজের দিকে তাকায়, নিজের দিকে তাকাবো আমরা। এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তওবা করে ফিরে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কি করব না? কারো দিকে দেখবো না, নিজের দিকে দেখবো যে ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের মধ্যে আছে কিনা। হয়তো মনে অজান্তে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি কাফের হয়ে গেছি, আমি মুশরিক হয়ে গেছি। যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে কি কোনো নেকি জমা হবে? একজন অমুসলিম মুশরিক যদি কোরআনের আলোচনা শুনে, একজন মুশরিক যদি দান সাদকা করে, অমুসলিমরা দান করে না? তারাও তো দান করে, তাহলে তার দানে কি তাদের কোনো সওয়াব হবে? হবে না, কারণ তার মূল অস্ত্র ঈমান নাই। আমাদেরও যদি ঈমান চলে গিয়ে থাকে তাহলে আমাদের কোনো আমল আমাদের আমল নামায় জমা হবে না। এজন্য আমরা আজকের এই আলোচনায় আমাদের ঈমানটা ঠিক আছে না চলে গেছে, আমরা এই জিনিসটা চিহ্নিত করে ইনশাআল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো? জোরে বলুন রাজি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আবারও বলছি, আমি বড় বক্তা নই, কাছের বক্তা। বড় বক্তারা একেবারে মাথায় দেবে, আমি আপনাদের মতো করে প্রয়োজনীয় কিছু কথা বলবো। অনুরোধ করছি মন দিয়ে শুনবেন, আশা করি ফায়দা পাবেন, উপকার পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে ঈমান ভঙ্গের কারণ কোরআন এবং হাদিস অনুসন্ধান করে যেটা জানা যায় সেটা হলো ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টা। জোরে বলুন কয়টা? আরো বলতে হবে কয়টা? জোর হলো না, কয়টা? মনে থাকবে তো? আজকের ওয়াজ শুনে প্রথমত এই জিনিসটা মনে করেন, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। জোরে বলতে হবে কয়টা? 10টা। নাম্বার 1, 1 নাম্বার কারণ শিরক করা।
আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। এই শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমল নামায় নামাজের নেকি থাকলে, হজের নেকি থাকলে, যাকাতের নেকি থাকলে, কোরআন তেলাওয়াতের নেকি থাকলেও, ওয়াজ শোনার নেকি থাকলেও, যতই নেকি থাকুক, এই নেকিগুলো ডিলেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ শিরক এমন একটা অপরাধ, এর চাইতে বড় কোনো পাপ নাই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, দয়া করে আপনি আমাদেরকে জানায় দিন, আল্লাহর কাছে কোন পাপটা সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, শোনো শোনো শোনো, আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ হলো আল্লাহ সবচাইতে রাগ করেন, আল্লাহ সবচাইতে আহত হন, আল্লাহ সবচাইতে বেজার হন মানুষের ওই পাপে। মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যর আইন মানে, তখন শিরক হয়ে যায়। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করলে সবচাইতে বড় পাপ হয়ে যায়। এর চাইতে বড় কোনো পাপ পৃথিবীর বুকে আর নাই। এটা এমন একটা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক এমন একটা পাপ, কোন মানুষ যদি শিরক করার পরে তওবা না করেই যদি মারা যায়, শিরকের পাপ নিয়ে কেউ যদি কবরে চলে যায়, এই পাপকে আল্লাহ তাআলা আর মাফ করবেন না। শিরক ছাড়া অন্য যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যা আমরা অনেকেই ভুল বলি, যে আল্লাহ শিরকের পাপ মাফ করেন না। আল্লাহ শিরকের পাপ মাফ করেন, তবে জিন্দা থাকতে, জীবিত থাকতে থাকতে মানুষ যদি শিরক করে, মৃত্যুর আগেও যদি কেউ ইসলাম গ্রহণ করে, বিশ্বনবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সকল পাপ মাফ হয়ে যায়। শিরকের গাড়ি গাড়ি শিরক থাকলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের পাপ করে যদি তওবা না করে কেউ মারা যায়, মারা যাওয়ার পরে আর তওবার রাস্তা থাকে না, ওই গুনাহটা আল্লাহ তাআলা আর মাফ করবেন না, তাকে জাহান্নামে ঢোকাবেনই। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা এমন একটা পাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 88 নম্বর আয়াতে বলেন, যেটা আমি শুরুতে পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আশরাকু, যদি তারা শিরক করে। কারা? ও মুসলমান, আমি আগে বলেছি, কারো দিকে দূরবীন ফিট করবেন না, আপনার ব্রেনটাকে ফিট করবেন না অমুক শিরক করে। আল্লাহর রাস্তায় আমি আবার হাত জোড় করে অনুরোধ করছি, প্রতিটা মুসল্লি শ্রোতা, পুরুষ নারী সকলকে অনুরোধ করছি, কারো দিকে ব্রেনটাকে চালাবেন না অমুক শিরক করে। না না, নিজের দিকে ফিট করেন। লাউ আশরাকু, যদি তারা শিরক করে, মানে আমরা যদি শিরক করি, আমি যদি শিরক করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহাবিতা আনহুম, তাদের যা কিছু আছে, মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে, যত নেকি করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যা সওয়াব অর্জন করেছে, একটি বার যদি শিরক করে বসে, আল্লাহ বলেন শিরকের কারণে লাহাবিতা, সব মিটায় দেন, সব ডিলিট করে দেন, আল্লাহ ফরম্যাটটাই চেঞ্জ করে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ।
একবার শিরকের পাপ করলে আমলনামায় যত নেকির পাহাড় থাকুক না কেন অল ডিলেট, কি হয়ে যাবে? অল ডিলেট, সবকিছুই ডিলেট হয়ে যাবে, আর একটিও নেক আমল জমা থাকবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, হয়তো মনে করবেন আমরা শিরক করি না। ও মুসলমান, সংক্ষেপে আমি জানাই শিরক আমাদের মধ্যে আছে কিনা একটু তলাশ করি। আমাদের সমাজে প্রচলিত যে শিরকগুলো আছে, একটিবার নিজের দিকে ফিট করে তাকাই তো, যদি এই শিরকগুলো আমাদের মধ্যে আছে না নাই। এক নম্বর শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে দেওয়া, পূজা অর্চনা করা। হয়তো মনে করবেন আমরা তো পূজা করি না, আলহামদুলিল্লাহ পূজা করি না, আমরা বেঁচে গেলাম। এরপরে দেখেন তো আর এই পাপগুলো আমাদের মধ্যে আছে কিনা। যেমন অনেকেই মুসলমানরা, অমুসলিমরা তাদের দেবতার কাছে গিয়ে প্রণাম করে, নম করে। তাদের আমি বদনাম করছি না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ ইরশাদ করেছেন, খবরদার মুসলমানরা অমুসলিমদের দেবতাকে গালি দেবে না। অমুসলিমদের দেবতাকে গালি দেওয়া যাবে না, কারণ যদি আপনি তাদের দেবতাকে গালি দেন, শয়তান বলেন, তারাও মূর্খতা বশত ভাবে আপনার আল্লাহকেও গালি দেবে। এজন্য অমুসলিমদের দেবতাকে গালি দেওয়া যাবে না। অমুসলিমরা দেবতার সামনে তারা পূজা করে, আর নামধারী কিছু মুসলমান আছে যারা কবর পূজা করে, আছে না? আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলটা অনেকটা পবিত্র আছে এই পাপ থেকে। অনেকেই কবরের পাশে যায়, এমনকি এই কবর পূজা অনেক সবকও অনেক আলেম দেয়, জালসা মাহফিলও বলে। যেমন একটা গান আছে, আল্লাহর ধন খাজারে দিয়া, খাজা আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলে, নবীর ধন খাজারে দিয়া শুয়ে আছেন আজমিরে, ধরে বলুন নাউজুবিল্লাহ। এই জাতীয় শিরকি গান জালসা মাহফিল গাওয়া হয়, কতটা মারাত্মক অপরাধ। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহর ধন সব কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলছেন যে আমার কাছে খাজাইনুল্লাহ, আল্লাহর কোন ধন ভান্ডার নাই। ধন ভান্ডার কার কাছে আছে? আল্লাহর কাছে। আবার রাসূলের কাছে যদি থাকতো তাও একটা হতো, বুঝে রাসূল আবার আল্লাহর ধনটা খাজাকে দিয়ে দিছে। এখন খাজা নিয়ে তখন তার আজমিরে শুয়ে আছে, এখন কিছু চাইতে হলে খাজার কাছে চাইতে হবে, ইয়া খাজা বাবা মেরে আওলাদ দো, হ্যাঁ আমার একটা সন্তান দাও। এইরকম ভাবে শিরকি আমল এই পৃথিবীতে ঘটে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরবাসীর কাছে যদি কিছু চান, এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কবরবাসীর কাছে যাবেন জিয়ারত করতে, আল্লাহকে বলবেন, আল্লাহ এই কবরবাসীকে মাফ করো, তার জীবনের গুনাহ থাকলে কি করো? ক্ষমা করে দাও, তাকে জান্নাত দাও। কবরবাসীর জন্য দোয়া করবেন, কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হয়ে যাবে। যেমন আমাদের সমাজে আরো শিরক আছে, গণকের কাছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি কোন গণকের কাছে যায়, গণক যা বললো সেটা যদি বিশ্বাস করে, তাহলে সে শিরক করলো। নাউজুবিল্লাহ। আরো শিরক যেটা আছে আমাদের সমাজে, গায়রুল্লাহর নামে শপথ। বিশ্বনবী বলেন, মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা করে, কসম করে, তাহলে সে শিরক করলো।
এটা অভ্যাস আমাদের সমাজে অনেক আছে। অনেকে বলে মাটির কীরা আছে না, চোখের কীরা। কীরা যদি আরো শক্ত করে হয় তাহলে ছেলের মাথায় হাত দিয়ে কীরা খান বলে না। আরো যদি শক্ত কীরা খেতে চায় তাহলে বলে এই কোরআন নে, কোরআন হাতে করে মসজিদে চল, কসম করতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যদি শপথ করতেই হয় তাহলে শপথ করবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো কোনো নামে শপথ করা যাবে না। কোরআনের কসম, কোরআন হাতে নিয়ে কসম, কোরআন মাথায় নিয়ে কসম, ছেলের মাথায় হাত রেখে কসম, এইভাবে যত কসম আছে যদি আমরা এই কসম করে থাকি তাহলে মনে রাখবেন তওবা করা ছাড়া কিন্তু আপনার আমল নামায় কোনো আর আমল জমা হয় না, শিরক হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আরো যে আমাদের যে আরো শিরকগুলো হয়, যেমন রাজনৈতিক একটা উক্তি, সকল ক্ষমতার উৎস কি বলেন? সকল ক্ষমতার উৎস জনগণ। বামপন্থী রাজনীতিবিদদের এটা একটা স্লোগান, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতা কার হাতে? তাহলে কেউ যদি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, সে মুশরিক হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো যেমন শিরক আছে, যেমন আল্লাহ আইন বাদ দিয়া, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য আইন দিয়েছেন, আল্লাহর আইন এই জমানায় চলতে পারে না, এটা উপযোগী নয়, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি আল্লাহর আইনের বিপক্ষে আইন তৈরি করে সেটা মানে, এটাও শিরক হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মনে হয় নাই, আছে? জোরে বলুন আছে? বাংলাদেশের জমিনে 55 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কি বাংলাদেশ কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়? জোরে বলুন হয়। এখানে টেবিল চাপড়ায়া মানুষেরা কোরআনের বিরোধী আইন পাশ করে, সুদের আইন পাশ করে, জেনার আইন পাশ করে, নিজের মনোমত করে চলে। কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক আইন বাংলাদেশের সংবিধানে আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নেই? যদি আপনি আমি মনে করি কোরআনের সাথে সাংঘর্ষিক আইনগুলো এটা আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য যথেষ্ট, আমরা ওটা কি বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ঈমান ডিলেট হয়ে গেছে। আবার ভাইয়েরা বন্ধুরা, আরো দেখি আরো আমাদের মধ্যে শিরক আছে কিনা। অনেকে কথায় কথায় বলে উপরে আল্লাহ নিচে আপনি, উপরে আল্লাহ নিচে আপনি। নাউজুবিল্লাহ বলেন। উপরের মালিক কে? জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝে যা আছে, সবকিছুর মালিকানা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? এর কোন কিছুর মালিকানা আল্লাহ ছাড়া কারো হাতে নাই। সুতরাং কেউ যদি বলে উপরে আল্লাহ নিচে আপনি, ঈমান ডিলেট হয়ে যাবে। অনেকে আছে কুলক্ষণে বিশ্বাস করে। বিশ্বনবী বলেন আত্মিয়ারাতু শিরকুন, আত্মিয়ারাতু শিরকুন, আত্মিয়ারাতু শিরকুন। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি কুলক্ষণে বিশ্বাস করে তাহলে শিরক হয়ে যাবে। কুলক্ষণে কি? সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছেন, দরজায় উঝট লেগে গেল, সাইটটি খারাপ, প্রথমে উঝট খেয়ে গেল, যাব না। কুলক্ষণে বিশ্বাস করলেন সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, রাতের বেলা ধার দেওয়া যাবে না। এরপরে অনেক অনেক কুলক্ষণে আমাদের সমাজে প্রচলিত আছে। এই কুলক্ষণে বিশ্বাস যদি যারা করে সে শিরকের পাপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই আমাদের সমাজে? আছে। আল্লাহর হস্তে যদি থাকে এগুলো থেকে তওবা করে আমাদের ফিরে আসতে হবে। শিরকের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম, আমার সাহাবীরা আমি কি
তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো, এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি যদি তোমরা আল্লাহর কাছে পেশ করতে পারো, তাহলে শিরক বড় হোক ছোট হোক, আল্লাহ তাআলা সকল শিরকের পাপ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই গুরুত্বপূর্ণ দোয়াটি হলো, পড়ে আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমি আবার পড়ছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমার নবী, দ্বীনের নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোন উম্মত যদি শিরক থেকে বাঁচার নিয়তে আমার আল্লাহর কাছে এই দোয়াটা, ফরিয়াদটা যদি পেশ করতে পারে, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা তোমার কাছে আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু যেগুলো শিরক হয়, জানা শিরক যেগুলো করেছি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লা আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, যেটা শিরক হয়েছে আমি জানি না, আমার জানা শিরক না জানা শিরক যত শিরক আছে সব শিরক থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এই বলে কোন বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তার ছোট বড় সব শিরকের পাপ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমল করব ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ঘুমাচ্ছে? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? আমার আলোচনা কি বিষয় করছি? ঈমান ভঙ্গের কারণ। এক নাম্বার কারণ যেটা বললাম সেটা হলো, শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওযু করার পরে পায়খানা ফেললে যেমন ওযু নষ্ট হয়ে যায়, ঈমানদার দাবি করার পরে কেউ যদি শিরকের পাপে জড়িয়ে যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। দুই নাম্বার কারণ, যেই দুই নাম্বার কাজটা করলে ঈমান নষ্ট হয়ে যায়, সেটি হলো, আল্লাহ তাআলা আর বান্দার মাঝে যদি কেউ মাধ্যম সাব্যস্ত করে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কেউ যদি মাধ্যম সাব্যস্ত করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা তা'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মানুষেরা আল্লাহকে বিশ্বাস করত, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। তাদেরকে যখন বলা হতো, তোমরা যে আল্লাহতে বিশ্বাস করো, তাহলে এই দেব দেবীর পূজা করো কেন? তারা বলতো, আমরা এই মূর্তিগুলোর পূজা করি এই কারণে, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা যদি মনে করি যে আমরা এরকম ভায়া ভাবে যদি করতে চাই, তাহলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেমন আমাদের মধ্যে কেমন ভায়া আছে একটু দেখাই, রাগ করবেন না প্লিজ। আমরা অনেকেই কোরআন পড়ি না? নিজের জন্য পড়ি, মৃত্যু মানুষের জন্য পড়ি। কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়ে, আলিফ লাম মিম যদি কেউ পড়ে, সাথে সাথে তার আমলনামায় 3 × 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি পড়লো, সে ব্যক্তি সাথে সাথে 30টা আলিফ লাম মিম বলার পরেই তার আমলনামায় যোগ হয়ে গেল। কোরআন শিক্ষার জন্য আপনি প্রথমে আলিফ বা তা শুরু করলেন, প্রতিটা হরফে 10টা নেকি হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে এমন প্রচলন আছে, আমরা কোরআন পড়ি, কোরআন পড়ার পরে হুজুরকে চিঠি লিখে জানাই, হুজুর
আমার আব্বার জন্য 3 খতম কোরআন পড়া হয়েছে, আপনি দয়া করে বকশিয়ে দেবেন। এই আমল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। আচ্ছা, যদি মনে করেন আপনি কোরআন পড়েছেন, সওয়াব হয়নি, সওয়াবটা হ্যাঙ্গিং হয়ে আছে, ঝুলন্ত আছে, হুজুর সাহেব বকশাবেন, তারপরে কোরআনের সওয়াব আল্লাহর কাছে যাবে। যদি এই নিয়ত থাকে, যদি এই নিয়তে করেন, আল্লাহর কসম করে বললাম, আপনার ঈমান ডিলেট হয়ে যাবে। আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম লাগে না, আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। কোনো মাধ্যম লাগবে না, আমার সাথে তোমার ডাইরেক্ট কানেকশন হবে, ডাইরেক্ট কানেকশন হবে, ডাইরেক্ট কানেকশন হবে। জনগণ করে ঠিক কিনা? আল্লাহকে সরাসরি বলবো, আল্লাহকে সরাসরি বললো, আল্লাহকে সরাসরি আমাদের মনের কথা বলবো। আল্লাহ পাপ করেছি, মাফ করে দাও। আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ আমার খাদ্যের দরকার, আল্লাহ আমার দিকের দরকার, আল্লাহ আমার এভরিথিং দরকার, তুমি দাও। আল্লাহ বলছেন তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দান করবো। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। আরশ থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন মাধ্যম সাব্যস্ত করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, আমি তোমার খুব কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ কাছে, ঘাড়ের রগের কাছে কেউ যদি থাকে, যতটুকু শুনবে, আমার আল্লাহকে আপনি ডাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যদি আল্লাহ বলে একবার ডাক দাও, তোমার জবান থেকে আল্লাহ ডাকটা আ বললে, হা করলে, আল্লাহকে ডাকার জন্য তোমার হা বলার আগে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সরাসরি ডাকবো, কোনো মাধ্যম সাব্যস্ত করব না। 3 নম্বর কারণ, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, কাফিররা, মুশরিকরা এরা পথভ্রষ্ট নয় যদি কেউ মনে করে, তাহলে তারও ঈমান নষ্ট হয়ে যাবে। কাফির মুশরিকদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এমন কেউ যদি বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। আমাদের কাছে মসজিদের মেম্বারে মাঝে মাঝে সরকারি ভাবে কিছু চিঠি আসতো, এই 1 বছর থেকে অবশ্য আসেনি, লেখা থাকে অমুকের জন্য, অমুক কাজের জন্য ইমাম সাহেবদেরকে মসজিদে দোয়া, মন্দির, পাগোডায়, গির্জায় বিশেষ প্রার্থনা করার অনুরোধ করা হলো। যদি কেউ মনে করে হুজুরদেরটা হবে, যদি কেউ মনে করে মন্দিরে প্রার্থনাও কবুল হতে পারে, যদি কেউ মনে করে প্যাগোডার প্রার্থনাও কবুল হতে পারে, যদি কেউ মনে করে অমুসলিমদের প্রার্থনাও কবুল হতে পারে, কোন মুসলমান যদি এই বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারও ঈমান আর থাকবে না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনুল্লাহ। নাউযুবিল্লাহ। কাফিররা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, কাফিররা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, মসিহ তথা ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ। এটা কি বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন ছেলে সন্তান আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কাউর কাছ থেকে জন্ম নেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কোন কাফির, কোন মুশরিককে সঠিক বলে মনে করা যাবে না। কেউ যদি মনে করে কাফির মুশরিকদের বানানো আইন, তাদের পথ ও পদ্ধতি সঠিক, মুসলমানদের চেয়ে ওরাই ভালো। অনেকে আবার বলে থাকে মুসলমান যত নামের খারাপ, ওই অমুসলিমরাই ভালো, এরকম অনেক মুসলমান বলে না। কেউ যদি বলে অমুসলিমদের হেদায়েতটাই আসল হেদায়েত, তাহলে তার ঈমান ডিলিট হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্যের আদর্শকে কেউ যদি শ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ মনে করে তাহলে তার ঈমান ডিলেট হয়ে যাবে। আমি আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শিক নেতা বলে মেনে নেয় তাহলে তার ঈমান থাকবে, জোরে বলতে হবে, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ইরশাদ করে বললেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা, হে রাসূল, আপনার আইন, আপনার নীতি নৈতিকতা যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। ঘোষণা করে দিয়েছেন আমাদের রব্বানা। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আদর্শিক নেতা মানে তাহলে ঈমান থাকবে। এটা কে বললো? আমি বললাম? অনেক ভাই আছেন, ও দুস্থ বুজুর্গ, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার মা, অনেকেই বলে আমরা উমুকের আদর্শ বাস্তবায়ন করব, বলে কিনা? নিজের নেতার নাম করে বলে আমরা উমুকের আদর্শ বাস্তবায়ন করব, আমরা উমুক নেতার সৈনিক, বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আরো আসতে বলেন, বলে কি বলে না? ও মুসলমান, আল্লাহর কালাম প্রমাণ করছে বিশ্বনবীর আদর্শবাদ দিয়ে কেউ যদি বিশ্বনবীর আদর্শের জায়গায় কোন নেতার আদর্শকে মানে ওটাকে সঠিক মনে করে, আল্লাহর কালাম বলছে তার ঈমান থাকবে না। ওর নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান হয়, ও যতই মদিনার সনদ বলুক বা যে যাই বলুক, ঈমান থাকবে। কাজ দিয়ে প্রমাণ। আমি আবার বলছি, কেউ উমুকের দিকে ফিট করবেন না, নিজের দিকে বলেন, নিজের দিকে তাকান। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে অন্য কারো আদর্শ কি আমরা বেশি ভালো মনে করে সেখানে আছে কিনা? যদি থাকি, আল্লাহর হস্তে তওবা করে ফিরে আসতে হবে, নতুবা মুরতাদ হয়ে, নাস্তিক হয়ে, ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে। ও মুসলমান, আমরা কি ঈমান হারা হয়ে কবরে যেতে রাজি আছি নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বিস্তারিত বলার সময় নাই, আমার সময় কাছে আসছে। 5 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামের কোন বিধানকে কেউ যদি অবজ্ঞা করে, অপছন্দ করে, ইসলামের কোন বিধানকে যে কেউ অস্বীকার করে, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাসূল তোমাদেরকে যা এনে দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর নবী মিশকাত শরীফের 167 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনে দিয়েছি, এই যা কিছু এনে দিয়েছি এটাকে যতক্ষণ পর্যন্ত নিজে আনুগত্য না করবে, এর বাইরে তার কুপ্রবৃত্তিকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে,
আমি রাসূল যা এনেছি এটাকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তি যা মনে যা চাইলো সেটা কি তারা মানবে, আল্লাহ রাসূল বলছেন সেটা কোনোদিন সে ইমানদার হতে পারবে না, তার ইমান কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর কারণ হলো ইসলামের কোন অনুষঙ্গ নিয়ে ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করা। ইসলামের কোন বিষয়কে ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করা, কেউ যদি তাচ্ছিল্য করে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা কি আল্লাহ তাআলা এবং তার আয়াত এবং তার রাসূলের ব্যাপারে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যদি আল্লাহ তাআলার কোন বিধান নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করো, মস্করা করো, না মেনে নাও, তাহলে কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরেও, মুসলমান দাবি করার পরেও তোমরা কাফের হয়ে গিয়েছো। যারা বলুন নাউযুবিল্লাহ। কেমন ঠাট্টা বিদ্রুপ? দাড়ি টুপি নিয়ে ঠাট্টা বিদ্রুপ আছে না নাই? ও মুসলমান, আমাদের সমাজে নাটক সিনেমায় ভিলেন যাকে দেখানো হয় ওর মাথায় টুপি দেওয়া হয়, মুখে দাড়ি লাগানো হয়। ও মুসলমান, কেউ যদি এই দাড়ি টুপিকে কেউ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ইসলামের বিধানকে অবজ্ঞা করলো। যারা এটা করবে তারা ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না। অনেক মুসলমান আছে দাড়ি পছন্দ করে না, এমনকি অনেক বাপ মা পর্যন্ত নিজের ছেলেকে দাড়ি রাখতে বলে না, নিষেধ করে, খবরদার এখন দাড়ি রাখিস না। কেউ যদি এমন ভাবে কমান্ড করে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। কারণ এই বিধানটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। অনেকে আল্লাহর বিধান কামান্য করে, আমার মা বোনেরা আছেন, যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো। ফাইনলাম তাআদিলু ফাওয়াহিদা, যদি 2 স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো তাহলে তোমরা একটাই করো। 2টা বিয়ের করার পারমিশন আছে, এটা আবশ্যক নয়। কিন্তু কোন পুরুষ যদি 2টা বিয়ে করে, আমাদের সমাজে স্ত্রীরা কি খুশি মনে মেনে নেয় নাকি? সামর্থ্য আছে কিন্তু মানতে রাজি নয়। ও যদি কেউ, অনেকেই যদি বিয়ে করে তখন কি করে, মামলা ঠুকে যায় স্বামীর নামে, আছে না নাই? ও মুসলমান, ও মা, আপনি যে মামলা করলেন, আপনি যে বেদর হলেন, এটা আল্লাহর আয়াতের সাথে অবমাননা হয়ে গেল। আল্লাহর আয়াতকে আপনি অমান্য করে দিলেন। এমন ভাবে অনেক হাজারো বিধান আছে যেগুলো আমরা অমান্য করি, অবজ্ঞা করি। যদি কেউ আল্লাহর কোন আয়াতকে, কোন বিধানকে যদি কেউ অবজ্ঞা করে তাহলে তার ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো জাদু করা। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো জাদু করা, জাদু বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুবিদ্যাকে হারাম করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকে বড় কাবিরা গুনার সাথে তুলনা করেছেন। কেউ যদি জাদুকে বিশ্বাস করে, কেউ যদি জাদুবিদ্যাকে শিক্ষা লাভ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এই এখানে আরেকটা আয়াত আছে, তিরমিজি শরীফের 135 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা হাইদান আও ইমরাতান ফি দুবুরিহা আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে আসে, অথবা কোন পুরুষ, কোন স্বামী যদি কোন স্ত্রীর সাথে হায়েজরত অবস্থায়, মেন্স অবস্থায় যদি সহবাস করে, অথবা গুহ্যদার দিয়ে যদি সহবাস করে, তাহলে সে ঈমান ভঙ্গ করে ফেললো, কুফরি করে ফেললো। এটা আল্লাহ তাআলার বিধান। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে
যুদ্ধের সময়, মন দিয়ে শুনুন, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমরা যুদ্ধ করছে, অথবা কোনো জয় পরাজয়ের বিষয় আছে, মুসলমানদের জয় অথবা পরাজয়ের কোনো বিষয় আছে, এই জয় বা পরাজয়ের সময় যদি কোনো মুসলমান কাফির মুশরিকদের পক্ষ অবলম্বন করে, তাহলে তার ঈমান থাকবে না। অমুসলিমদেরকে আপনি সাহায্য করেন, একটা অমুসলিম খেতে পাচ্ছে না, আপনি তাকে খাবার দেন, তার অসুস্থ তাকে চিকিৎসা করান, কিন্তু যুদ্ধ বেঁধে গেছে, জয় পরাজয়ের একটা বিষয় আছে, এমন অবস্থায় যদি কেউ মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তার ঈমান থাকবে না। এটা ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তারাও ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 8 নম্বর কারণ পেলাম, মুসলমানদের সঙ্গে অমুসলিম বা মুশরিক যারা আল্লাহর জমিনে শরিয়া চাই না, ইসলাম চাই না, এমন কোন প্রতিযোগিতার ক্ষেত্রে, এমন কোন বিষয়ের ক্ষেত্রে যদি তুলনা হয়, এক দলে ইসলামী জনশক্তি আর এক দলে মুশরিক জনশক্তি, বা যারা আল্লাহর জমিনে শরিয়া চাই না, এমন জনশক্তির মানে যখন লড়াই চলবে, যখন জয় পরাজয় নির্ধারণের বিষয় থাকবে, এই সময়ে যদি কোন মুসলমান যারা আল্লাহর জমিনে শরিয়া চায় না তাদের পক্ষাবলম্বন করে, আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াত বলছে তার ঈমান থাকবে না, সেই ঈমান হারা হয়ে যাবে। 9 নম্বর কারণ হলো, কোন ব্যক্তির জন্য শরীয়তের সীমানার বাইরে থাকার অবকাশ আছে এমন যদি কেউ মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। আমি মানছি, কিন্তু আপনাকে মনে করছি ঠিক আছে আপনি ইসলামের বাইরে থাকতে পারেন, এটা আল্লাহ তাআলা অনুমতি। যেমন অনেক পীর সাহেব আছে নামাজ পড়ে না, পীর সাহেব নামাজ পড়ে না, মুরিদ মেলায়, তো কেন নামাজ পড়ে না? ওই পীর সাহেবের মনে ধ্যান যোগে নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ। মানে ওরা মনে করছে পীর সাহেবের নামাজ না পড়লেও চলবে, এটা বাইরে থাকতে পারে। তো এমন কেউ যদি মনে করে যে কিছু মানুষ ইসলামের বাইরে থাকতে পারে, এমনটি যদি কেউ মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর কারণ যেটা হলো, সেটা হলো আল্লাহ দ্বীন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায়। আল্লাহ দ্বীন, ইসলাম, আল্লাহ যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামী জীবন বিধান, ইসলামী জীবন আচার ইত্যাদি থেকে যারা দ্বীন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাজা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন এরা ঈমান হারা হয়ে যাবে। আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব। যারা বলুন নাউজুবিল্লাহ। আপনি আমি যদি দ্বীন থেকে মুখ ঘুরিয়ে নিই, ইসলাম থেকে মুখ ঘুরিয়ে নিই, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী জীবনাচার থেকে যদি আপনি আমি মুখ ফিরিয়ে নেই, শুনুন মুসলমান, এই মুখ ফিরিয়ে নেওয়ার ফলে আপনার আমার ঈমান ডিলেট হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন আমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। আল্লাহর প্রতিশোধ নিতে সময় লাগবে। এই যে কাল থেকে ঝাঁকুনি দেওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ যদি একটু বাড়িয়ে দেন মাত্রাটা, পাওয়ারগিরি চলবে, ক্ষমতা চলবে, আল্লাহর প্রতিশোধ নিতে সময় লাগবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আমি এখনই শেষ করে দেব। পরিশেষে এতটুকু কথা বলতে চাই, 10টা কারণ সংক্ষেপে বললাম, যে 10টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ঈমান থাকবে না। এখন নিজে নিজে একটু মিলাই দেখি যে এই 10টা কারণ, 10টা বিষয় আমার মধ্যে আছে কি না। যদি থেকে থাকে, এখন ওই পাপের পথে চলতে থাকবে, যা ঈমান নষ্ট হয়েছে, এখন যা আছে ওদিকই থাকবো না, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করণীয় ফিট করে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, কুল
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদি হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের জীবনের উপরে বড় পাপ করেছো, ঈমান হারার মতো কাজ করেছো, তোমরা চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমরা তওবা করে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সব পাপ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ আমল করে, পূর্বের ভুল আমলগুলো বাদ দিয়ে ভালো আমল করা শুরু করে, আল্লাহ বলছেন আমি তার জীবনের গুনাহ শুধু মাফ করেই ক্ষান্ত হব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তার জীবনে যত গুনার পাহাড় ছিল ওই গুনার পাহাড়টাকে আমি আল্লাহ তাআলা নেকির পাহাড়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি তওবা করতে রাজি আছি? জোরে বলুন রাজি আছি? ঈমানের যে ঘাটতি আমাদের হয়েছে, এই ঘাটতিকে পুষিয়ে নিতে আমরা কি রাজি আছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার কাছে তেলাওয়াত করলেই তার ঈমান বেড়ে যায়, কিন্তু তেলাওয়াত যদি আমরা নিজে করি ঈমান বেড়ে যাবে। আজ থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহর বান্দারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকলে ঈমান বেড়ে যাবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষেপে একটু ঈমানকে নবায়ন করতে চাই। আপনাদের সকলকে নিয়ে যদি রাজি থাকেন তাহলে হাতটা উঁচু করে, শাহাদাত আঙ্গুলিটা এইভাবে একটু উঁচু করে আমার সাথে একটু পড়ুন। সবাই একটু হাতটা উঁচু করুন তো। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে এসেছেন। স্লোগান আমাদের শপথটা আংশিক রয়েছে। আমি আবার একটু হাতটা উঠাতে বলছি, বলেন সবাই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তিনি তার নামের সাথে গুণাবলীর সাথে যেমন ভাবে উপযুক্ত। ওয়া ক্বাবিলতু আমি কবুল করলাম, মেনে নিলাম, জামিআ আহকামিহি আল্লাহর সকল বিধিবিধান, ওয়া আরকানিহি সকল আরকান নিয়ম কারণ সবকিছু মেনে নিলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এটাকে বলা হয় ঈমানে মুজমাল। সংক্ষেপে ঈমান, আল্লাহ যা কিছু বিধিবিধান দিয়েছেন আমি মেনে নিলাম, এটা যদি কেউ বলে তাহলে সে ঈমানদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের ঈমানের যাদের বিচ্যুতি ঘটে গেছে, আল্লাহ তাআলা যেন এই যে শপথ বাক্যের মাধ্যমে এই শপথকে যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি স্লিপ এসেছে, পড়ে আমি শেষ করে দেব। আমাদের বগিপাড়ার এক ভাই জনাব এনামুল হক এই তাফসীর মাহফিলকে আরো কার্যকর ভাবে বেগবান করার জন্য তিনি কিছু দান করেছেন। তার পিতা মারা গেছেন, এজন্য 500 টাকা দিয়েছেন। দাদার মাগফিরাতের জন্য দিয়েছেন 500, নানার মাগফিরাতের জন্য দিয়েছেন 500, শ্বশুরের জন্য দিয়েছেন 500, তারপরে
ভাই বউয়ের জন্য দিয়েছেন 500, দাদির জন্য 500, নানির জন্য 500, শাশুড়ির জন্য 500। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তার মানে 1000, 2000, 3000, 4000 টাকা দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ এনামুল ভাই যে নিয়তে তাদের প্রিয়জনদের মাগফিরাতের জন্য দান করেছেন, আল্লাহ তাদের এই প্রিয়জনদের কবরকে জান্নাতের টুকরোয় পরিণত করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এনামুল ভাইকে যেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলে আমিন। এখানে আরেকজন 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। এটা আদায়ের কোনো মাহফিল নয়, এই মাহফিলটা পরিচালনা করতে কিছু খরচ হয়। আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই একটা অংশ দিয়ে এই মহতি কাজে আপনারা অংশগ্রহণ করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। বলার মাধ্যমে যদি কোনো তথ্যগত ভুল বলে থাকি অবশ্যই ধরিয়ে দেবেন, আর যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই আমল করবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন, আমিন। প্রধান বক্তা, প্রধান অতিথি মহোদয় দুজনই আমাদের মাঝে হাজির হয়েছেন। প্রধান অতিথি এবং প্রধান বক্তা আল্লাহ উভয়কে কোরআনের খেদমতে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের যে প্রাণান্তকর চেষ্টা ইসলাম বিজয়ের জন্য, আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে, তাদের এই প্রচেষ্টাকে, দ্বীনের জন্য তাদের এই ত্যাগ তিতিক্ষাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলি আমিন। সবার জন্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত ইসলামপ্রিয় তাওহীদি জনতা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আজকে আমাদের দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা মাওলানা